ছোট ছোট বাচ্চাদের হাত ও পায়ের আঙুলের চাপে উঠছে কোটি টাকা ব্যয়ে নির্মিত পিচ ঢালাই সড়ক। দুই উপজেলার সংযোগ সড়কটি নির্মাণের 5 দিন পেরোলেও এখনো জমাট না নেয় হাত দিয়ে পিচ ঢালাই তুলে প্রতিবাদ করছেন স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু এলাকায় প্রায় 2.5 কিলোমিটার সড়কে এমন চিত্র ফুটে উঠেছে। এমনকি 2 দিনে নির্মাণ হওয়া সড়কের প্রায় 200 মিটার হাত দিয়ে তুলে ফেলেছেন স্থানীয়রা। জানা যায়, গত 1 সপ্তাহ ধরে শিবগঞ্জ উপজেলার নক্কাটিতলা থেকে চকঝাগড়ু গ্রাম পর্যন্ত 2.5 কিলোমিটার সড়কের পিচ কার্পেটিংয়ের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অনিক এন্টারপ্রাইজ। এরপর নিম্নমানের কাজের অভিযোগ তুলে বাধা দেয় স্থানীয়রা। এ সময় পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও শ্রমিকরা। এরপর বন্ধ হয়ে যায় সড়কের নির্মাণ কাজ। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, মাটি ও কাদা পরিষ্কার না করেই তার উপর দেওয়া হয়েছে পিচ ঢালাই। এছাড়া পাথরে সঠিক পরিমাণে দেওয়া হয়নি বিটুমিন, ফলে হাতের টানে সহজেই উঠে যাচ্ছে পিচ কার্পেটিং। ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিকভাবে কাজ করার দাবি স্থানীয়দের। রাস্তা 4 দিন হলো করা, 4 দিনের রাস্তা দেখেন এভাবে হাত দিয়ে উঠাতে চটি চটি সুন্দর উঠেছে। তোয়ালে আপনার বালি টালে কিছু ঝাড় দেয়নি, তোয়ালে যে একটা মোবাইল দিতে হয় ওই জিনিসটাও দেয়নি। এ কারণে এখন 4-5 দিনকার রাস্তা দেখেন হাত দিয়ে উঠাতে চটিয়া সুন্দর উঠিয়েছে সব জায়গা থেকে। এই রাস্তা মনে করেন যে পরিমাণ মানে যেভাবে করার কথা মানে সেভাবে হচ্ছে না। আপনার প্রথমেই তো ডুপ্লিকেট করে প্রথমে 1 নাম্বার খোয়ার জায়গায় 4 নাম্বার খোয়া ব্যবহার করেছে। আবার ঝাড়ু দেওয়ার কথা সেখানে ঝাড়ু দেয় নাই, আপনার এমনি অরপরি রাবিসের ওপরে পিচ ঢালাই করে গেছে। আপনার আজকে 1 সপ্তাহ হয়ে গেল পিচ করা অটোমেটিক হাত দিয়ে উঠিয়েছে। তো এটা কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর থাকার পরও কেন এই রাস্তার এই অবস্থা? এ নিয়ে কথা বলতে বেশ কয়েকবার অফিসে গেলেও বক্তব্য দিতে রাজি হননি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির নির্বাহী প্রকৌশলী। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সকল নিয়ম মেনে সঠিকভাবে কাজ হয়েছে বলে দাবি ঠিকাদারের। যেখানে যেটা শিডিউল আছে সে মোতাবেক আমি কিন্তু কাজ করেছি। কাজের আমার তরফ থেকে কোনো ত্রুটি আমি রাখিনি এবং আমার প্রত্যেকটা কাজে সঙ্গে ইঞ্জিনিয়াররা আমার সঙ্গে ইনভলভ, ডিপার্টমেন্ট ইনভলভ। এক্সটেন্সার গেছে, এর আগেও গেছে, তারপরে ল্যাব গেছে টেস্টের জন্য। কাজের মান, গুণগত মান, কাজের ম্যাটেরিয়ালসের মান এবং সব আমার ওকে আছে। এটা হচ্ছে মেনটেন্যান্সের কাজ, এসব কাজে কোনোই থাকে না, মানে এক্সট্রা আবার রিভাইজ এস্টিমেট এটা হয় না। এটা বরাদ্দ, ফিক্স বরাদ্দ, বরঞ্চ কাজ না করলে কেটে নেবে। উপজেলা প্রকৌশলীর দাবি, অভিযোগ ওঠার পর পরীক্ষা নিরীক্ষার কাজে কোনো অনিয়ম পাওয়া যায়নি। তদন্ত কমিটি গঠন করে অভিযোগের প্রমাণ পেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় স্থানীয় প্রশাসন। অভিযোগ পাওয়ার পরে আমরা সাইট ভিজিট করি এবং স্থানীয় লোকজন যারা আছেন, যাদের অভিযোগ আছে, তাদের সাথে আমরা বসি এবং তাদের যেগুলো কনসার্ন আছে সেগুলো বিষয়ে আমরা তার সাথে আলোচনা করি। আলোচনা করার পরে আমরা মোটামুটি তাদেরকে যেটা টেকনিক্যাল দিক আছে, টেকনিক্যাল দিক তাদেরকে বোঝানোর পরে আমরা কাজটা সম্পন্ন করি। বিটুমিন কন্টেন্ট আমাদের এইখানে ধরা ছিল আপনার 1 ইঞ্চি বা 25 mm। আমরা যেগুলো স্যাম্পল কালেক্ট করছি সেগুলো আমরা স্যাটিসফাইড 28, 30, 32 এইরকম। এবং আমরা বিটুমিন কন্টেন্টের যেটা বিটুমিন এক্সট্রাকশন টেস্ট করছি সেখানে আমাদের 5 to 5.5 বিটুমিন কন্টেন্ট থাকার কথা, আমরা 5.1, 5.2 পেয়েছি। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিষয়ে আমরা উপজেলা প্রশাসন অবশ্যই তার যে এই কাজে দায়বদ্ধতা রয়েছে আমরা নিশ্চয়ই একটা তদন্ত কমিটি করে দিব। সেখানে তার যদি কোনো গাফিলতি থেকে থাকে, কাজের মানের যদি কমতি থাকে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিশ্চয়ই আমরা ব্যবস্থা গ্রহণ করব। 2.5 কিলোমিটার চকঝগড়ু নাককাটিতলা সড়কের সংস্কার কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,05,52,000 টাকা। ভালো করে চলে